হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে ব্লগটা ছিল আমার বরের শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বর এদিকে রেডি হয়ে নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে জুতো পরার সময় আমাকে বলছে, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। A few moments later. তো আমরা বরের শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা এতটাই সুন্দর ছিল গাইস, তারপরে দেখতে পেলাম যে সূর্যটা পানিতে এত সুন্দরভাবে অস্ত দিচ্ছে, কি বলবো, ওটা দেখে খুবই ভালো লাগলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাবার পর আমরা বাগানে যাচ্ছি। তো আমি, মারিয়াম, মিজানুর, আমার পর যাবার পর দেখলাম মিজানুর পুকুরে নেমেছে। তো আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি, ও কী জন্য ও নিজে পুকুরে নেমে আমাদেরকে নামতে বলছে। তারপরে আমরা চলে গেলাম বাগানে। তো আমি গরুর দিকে ভয় পাবো কি, গরু আমাকে দেখেই ভয় পাচ্ছে। দেন মিজানুর জাম আনলো একটা কুড়িয়ে, আনার পর আমরা সেটা দেখলাম। দেখার পর আমরা একটা লেবু গাছ দেখলাম, আমাদের গাছে ভালোই লেবু হয়েছে। তো আমি একটা নিলাম, পেরে নিলাম লেবুটা। নেওয়ার পর হাতে দিয়ে দেখলাম গন্ধটা জাস্ট দারুণ গাইস। তো দেখতে পাচ্ছ কেমন চুলটা ঠিক করছে। দেন বাগানে এসেও এমন কেউ চুল ঠিক করে, সেটা দেখে নিজের উপর হা হা করে আসছে। তারপর দেখতে পাচ্ছি ওদের ক্যাটালটা কত সুন্দর হয়েছে, গাছে অনেকটাই হয়েছে। ওটা দেখার পর আমরা দেখতে পাচ্ছি আনারস হয়েছে প্রচুর পরিমাণে। আনারসটা হাতে ধরে দারুণ লাগছে। তারপর আমি আমার বরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে আনারসটা। তো তারপর আমি আমার বরকে দেখাচ্ছি কতগুলো আনারস হয়েছে, অনেকটা। আনারসগুলো দেখতে দারুণ লাগছে। তারপরে আমরা গিয়ে দেখলাম মাটির নিচে দুটো কাঁঠাল হয়েছে। 1 hour later. দেন তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে ছাদের উপরে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে গাইস, যে দৃশ্যটা দেখতে দারুণ লাগছে, যেটা দেখে নিচে নামতে ইচ্ছে করছে না। 1 hour later. তারপর সারা বাড়ি যাবে না বলে ঘরের মধ্যে চলে যাচ্ছে। ওর আম্মিকে বলছে আমি বাড়ি যাব না। তো খুবই আনন্দ করছে সবাইকে দেখে, ওই জন্য বাড়ি যেতে চাইছে না। তো আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ।